হরে কৃষ্ণ। তো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আসছি, যেটির নাম নিরামিষ বিরিয়ানি। তো আর দেরি নয়, চলুন দেখতে থাকুন আমাদের এই নতুন ভিডিও। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ। একটি পাতিল বসিয়ে দিচ্ছি, আমার কাছে কারণ রাইস কুকার নেই, তো পাতিলটা ধরিয়ে তখন আগুনটা জ্বালিয়ে দেবো। আগুনটা একটু বেশি সমস্যা হচ্ছে, ধরিয়ে দিলাম। আগুনটা ফুটুক, জলটা শুকানোর পর সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো খিচুড়িটা যাতে ভালো হয় বোনা কিন্তু ভগবানের জন্য পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। এটা গরম হচ্ছে, তেল গরম হওয়ার পরে বিশেষ আমাদের কাজ মশলা বিভিন্ন আছে এখানে, কাঁচামরিচ, আদা, তেজপাতা, তারপর জিরা, তারপর দারচিনি, এলাচি, আর আরেকটা কি মশলা আমি জানি না, তাহলে একটু কমিয়ে যাচ্ছে নাম বলি না। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো প্রথমে রান্নার সময় ভগবানকে স্মরণ করে রান্না করলে কাজটা ভগবানকে সব মশলাগুলো দেখতে পাচ্ছেন, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তেল দিয়ে বসিয়ে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, আদা সব। তো ভুল ত্রুটি হলে মাফ করবে আমাকে, আমি ছোটো রান্না করছি যেরকম পাচ্ছি ভগবানের জন্য। তো এগুলো একটু ভাজা হয়ে নেই। এখন আমি মুগের ডাল নিয়েছি, মুগের ডালটা দিব। মুগের ডালটা একটু ভাজতে হবে, মুগের ডালটা আমি দিয়ে দিয়েছি এখানে, সবগুলো ভেজে নিব। মুগের ডালটা বললাম ভাজা করলে আমি একটু ভেজে নেবো, ভেজে যাচ্ছে নাড়িয়ে নিব। যাদের সাইডে এবং না লেগে যায় ভগবানের জন্য সমস্যা। আমি বাসমতি চাল নিয়ে নিলাম, চালটা দিয়ে দিয়েছি। চালটাও একটু ভাজা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে নিক। তো আমি এটা একটু ভাজা হওয়ার পর একটু নাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন সাইডে লেগে যাচ্ছে, তো এই লাগাটা যাতে না হয় এর জন্য বেশি জাল দিব না, জালটা আরো কমিয়ে নিব পারলে। এখন কাজ হচ্ছে আমার এখানে আপনার মানে বোনার খিচুড়ি যেরকম করবেন, আমি সামান্য আলু কুচি দিয়ে দিলাম, আলু কুচি। তারপর নিজের যেরকম ইচ্ছে সবজি দিবেন, আমি এখানে মিষ্টি লাউ ব্যবহার করছি। মিষ্টি লাউ দেওয়ার পর এখন আর সামান্য এটা নাড়িয়ে মিষ্টি লাউটা মিশিয়ে নেব। তো এটা হলো এখন মেন টপিক, যেটা এখন আমি এখানে ব্যবহার করব মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ মতো হালকা দিয়ে দিব, জাল যেরকম খেতে চাও। মরিচ দেওয়ার পর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, আমার নিজের মতো দিচ্ছি, যা যেরকম হচ্ছে। তারপর দিব এখানে হলুদের গুঁড়ো, ভুজ অনুযায়ী যেরকম হবে। আপনার চাইলে বাগারের আগেও দিতে হবে মশলাগুলো, পরেও আমি পরে দিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো। আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা দিছিলাম, তো আমি এখানে 5 ফোড়ন দিতে ভুলে গেছিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম।
তাহলে আর একটু লাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন এখন সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, আমার নিজের মতো টেস্টের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়া শেষ, এখন আমাদের এখানে কাজ শেষ। এখন এটা আর একটু লড়িয়ে, এখন মেইন কাজ হচ্ছে, কারণ আমি যেহেতু বোনা খিচুড়ি করবো তার জন্য আমি আগে ভেজে নিলাম। এখন আমার কাজ হচ্ছে এখানে জল দিব, পরিমাণ মতো জল। মতো জল দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাতে সুন্দর করে। এখন জালটা বাড়িয়ে নিলাম। এখন এটা আমার কমপক্ষে 20 মিনিট জাল দিতে হবে। আমি এটা ঢেকে দিলাম। তো আমাদের এখন কাজ শেষ। তো আমরা 20 মিনিট পরে আসছি ফিরে। তো 20 মিনিট পরে দেখা যাক রাধা মাধব কৃপায় কীরকম হয়। হরে কৃষ্ণ। তো 20 মিনিট পরে, তো এখন দেখবো কীরকম হয়েছে। দেখেছেন শুকিয়ে গিয়েছে অনেকটা বিরিয়ানিটা। রাত্রে রান্না করছি। এখন আমার কাজ মেন প্রফিট যেটা, যাতে এটা সাইডে না লেগে যায়, তখন আমি সাইড থেকে সবগুলো উপরে এনে ফেলবো। দেখতেই তো পারছেন সবগুলো আমি উপরের দিকে এনে দিচ্ছি, পাহাড়ের মতো সবগুলো উপরে এনে দিচ্ছি যাতে সাইডে না লেগে যায়। এনে আমি চাপা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি চাপা দিয়ে দিচ্ছি। এখন চাপা দেওয়ার পরে ভালো করে চাপা দিচ্ছি যাতে সমস্যা না হয়। এখন আমি সাউন্ডটা একবারে স্লো করে দিব। স্লো করার পর আরও ডাক দেবো, আরও 10 মিনিট হবে। এটা হতে থাকুক 10 মিনিট। তো চলুন এখন আবার বরাত যাই, দেখি বরাটে। তো দেখে নিলাম, ওই যে সাইড দিয়ে দেখলাম এখনো খিচুড়িটা কীরকম হবে। তো খিচুড়িটা পুরোপুরি প্রায় শেষ পর্যায়ে। আর একটু চাপা দিয়ে নিব যাতে আরও সুন্দর মতন হয়, চড়চড়া জড়জড়া মরমরা। আমার খিচুড়ি আর 2 মিনিট জাল দিলে হয়ে যাবে। তো আমি আরেকটু না 2 মিনিট এটাকে জাল দিতে চাই। তো চাপ দিয়ে নেবেন, আরও 2 মিনিট জাল হয়ে নেয়। তো চলুন সেদিকে আবার দেখে নিই আমাদের বেগুন কীরকম হয়েছে। 2 চুলাতে বসাচ্ছি, পুড়ে যাচ্ছে, সাউন্ডটা বেশি তো তার জন্য। দেখতে পাচ্ছেন লেগে গিয়েছিলো, তার জন্য আমি এগুলোকে উল্টিয়ে দিলাম। বেগুনটাও হয়ে যাচ্ছে, তারপরে খালি এইগুলো বেগুন আছে, এগুলোকে দিলেই আমার ভগবানের জন্য রান্না শেষ। সবাইটা শুধু আমার দিকে রান্না। তো আমি এটা শুনে করি আমাদের ভক্ত যারা তাদের জন্য না, এটা সকলের জন্য, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের হোক, তারা নিরামিষ ভাবে যদি এটা খেতে চায় তো এরকমভাবে আমার মতন টেকনিকটা নিয়ে করতে পারে। জানি সবাই পারে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি তো রান্না তো পারি না, তো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। এখন এটা একটু ভাজা হয়নি, কি সুন্দর হচ্ছে ভাজা, দেখে নিন ভগবানের জন্য। আমার এখানে একটু চাপিয়ে দিব, না চাপিয়ে দিব। তো বেগুনগুলো হয়ে আসলো, এখন আমার নামানোর পালা। তো অবশেষে আমাদের বিরিয়ানি হয়ে আসলো, ভুনা খিচুড়ি, সরি বিরিয়ানি বলছি আর কি। তো দেখতে পাচ্ছেন ভুনা খিচুড়ি হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা করার পর আপনাদের দেখাবো কীরকম। তো দেখে নেন খিচুড়িটা, ধোয়াটাও বার হচ্ছে সেই সুন্দর। তো এটা হয়ে গেছে, মানে এটা এখন
নামিয়ে জালটা নিভিয়ে দিব আমার দিকে। তো এখানে রান্না হয়ে গেল, সব আইটেম শেষ। এখন ভগবানকে নিবেদন করব, পরে আপনাদের সামনে এটাই খাবো, মানে দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন। নতুন তো হরে কৃষ্ণ, ভগবানকে ভোগ দেওয়ার পর আমাদের পুরোপুরি বোনা খিচুড়ি এবং বেগুন বড়া এবং লাউয়ের বড়া প্রস্তুত। তো কেমন হয়েছে তা আপনারা কমেন্টে বলবেন। ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা তো জানি না।